নমস্কার বন্ধুরা, বাড়িতে খুব তাড়াতাড়ি কিভাবে খুব সহজ পদ্ধতিতে চাউমিন বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি চাউমিন বানাবার জন্য একটা ডেচকিতে সামান্য একটু নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। এই চাউমিন দুটো আমি দুভাগ করে ভেঙে নেব। ভেঙে জলটা ফুটে উঠলে চাউমিনটা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। জলটা ফুটে উঠেছে, এবার চাউমিনটা আমি মধ্যিখানতে ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। এবারে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, 1-2 মিনিট মতো একটা সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে চাউমিনটা গলে গিয়ে একটার সঙ্গে একটা লেগে যাবে। হালকা একটু সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এই অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি, তার উপরে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা একটার সঙ্গে একটা না জড়িয়ে যায়। এইভাবে আমি রেখে দেব। এইবারে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে প্রথমে আমি ডিমের ঝুড়িটা করে নেব। যেহেতু এটা ডিম দিয়ে বানাবো চাউমিনটা, তাই 4টে ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিমের ঝুড়িটা ভেজে নেব। এবারে একটু অল্প স্বাদ মতো নুন দিয়ে দেব ডিমে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ডিমের ঝুড়িটা এইভাবে করে নিতে হবে। ডিমের ঝুড়িটা হয়ে গেছে, তুলে রেখে দেব। আবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হলে, সাদা তেল গরম হলে আমি এখানে কিছু সবজি দিয়ে দিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম কুচি, সেগুলো ভেজে একটু হালকা করে ভেজে নেব। এবার একটু নুন দিয়ে দেব এই সবজিগুলোতে, নুনটা দিয়ে ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে দেব। চাউমিনটা দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে আমি লোতে রেখেছি। লো আঁচে রেখে আমি চাউমিনটার সঙ্গে সবজিটা ভালো করে মিশিয়ে নেব। এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আবার একটু সব কিছু মিশিয়ে নেব। এবার এখানে সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে চাউমিনটার সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে। লো আছে বেশ খানিক সময় ধরে সসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন সসগুলো পুরো মিশে গেছে। এবারে এখানে আমি যে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম সেইটা মিশিয়ে দেব। ডিমের ঝুড়িটা মিশিয়ে আবার সব কিছু নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নেব চাউমিনের সঙ্গে। আঁচটাকে একদম লোতে রেখেছি আমি, লো আঁচে রেখে এইভাবে ডিমের ঝুড়িটা চাউমিনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। গ্যাসটাকে অফ করে ওপর থেকে একটু পেঁয়াজ আর শসা কুচি ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এবার এই পেঁয়াজ আর শসাটাও একটু মিশিয়ে নেবো। এই সময় গ্যাসটাকে কিন্তু অফ করে দিতে হবে। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে চাউমিন। আমার আজকের এই রেসিপি চাউমিন যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি যেমন হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।